এই গাড়ির আশেপাশে থাকিস না রে, গ্যাসের গাড়ি তেল মেল লিক হলে দেখ টাকা মাকা আরে বাবা ডাব দিছে ভাই 22-23 ভাই ফ্রেন্ড 22-23 স্টুডেন্ট যারা আমার এই বিল্ডিং এ আছেন, স্টুডেন্ট আপনারা নিচে নেমে আসেন। আমরা সেনাবাহিনীর লোক আসছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আপনারা নিচে আসেন। আপনারা দ্রুতগতিতে নিচে আসেন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছি আপনাদের নিয়ে যাওয়ার জন্য। যেখানে সমস্যা হয়েছে ওখানে নিয়ে যাও, আমাদের লোকেশন দাও। যখন বাসার দিকে চলে যাব ওই মুহূর্তে মাসনুন আর ওই যে ছাত্রমৈত্রীর একটা ছোট ভাই রাকিব, ও বললো যে ওদের এক বন্ধুকে নাকি মেরে মেডিকেলে পাঠিয়ে দিচ্ছে। তো আমি আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে গেলাম, দেখলাম যে একটা ছেলে শুধু শুধু মারছে। কে মারছে? 2 নম্বর গেট মাছ বাজারের পাশে একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর দারোয়ান ওই বাসায় যে মেয়েটা থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওর গায়ে হাত তুলছে। একটা বিল্ডিং এর দারোয়ান একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের গায়ে হাত তোলার কারণে যখন আরেকটা ছেলে আগে গেছে ওকে সহ মারছে। প্রশাসন এখনো আইনের আওতায় আনতে পারেনি। এই চট্টগ্রাম হাটহাজারীর পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। সে হানিফ গংরা আজকে এখানে এসে এই হামলা চালিয়েছে। এর দায়ভার হাটহাজারী থানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। তারা আমাদের কাছে দাবিনামা পেশ করেছিল। ওই দাবিনামার সাথে আমরা একমত পোষণ করেছিলাম। তারা 400 নির্বাচন চেয়েছিল। তারা বলেছিল যে ইউনিভার্সিটিকে মাদক মুক্ত করতে। পৃথিবীর এত অঞ্চলের কোন ইউনিভার্সিটিতে এই যে ডোপ টেস্ট করানো হয়? আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে জানতে চাইবো, প্রশাসনের কাছে জানতে চাইবো তারা এতদিন ধরে এটা করতে ব্যর্থ হয়েছে কেন, এবং গতকালের হামলায় তাদের কি উত্তর রয়েছে, তারা কেন গতকালে হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে গতকালকে হামলার পর আজকে সকাল 8টা থেকে আমরা কর্মসূচি পালন করছি। সন্ত্রাসীদের বিচার দাবি, 1 নম্বর গেট, 2 নম্বর গেট এবং আমাদের রেল গেটে পুলিশ বক্স বসাতে হবে এবং পুরা ক্যাম্পাসের এরিয়াটা সিসিটিভির আওতায় আনতে হবে, এইসব দাবিতে। তো প্রশাসন প্রায় 3 ঘন্টা পর আসলো। আসার পর তারা বলছে আমাদের দাবি, তারা আশ্বাস দিচ্ছে তারা এগুলো ব্যবস্থা করবে। আমরা প্রশাসন আশ্বাসে বিশ্বাসী না, কারণ প্রশাসন গত 1 বছর আগে যখন হামলা হয়েছে বলছে আমরা হানিফকে গ্রেফতার করবো, 1 বছরও গ্রেফতার করতে পারে নাই। গত বছরও বলেছিল সিসিটিভি লাগাইতে পারে নাই। তার মানে আমরা আশ্বাসে বিশ্বাসী না। যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীরা গ্রেফতার হবে না এবং আমাদের দাবি মানা হবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব।